হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 6-এর জন্য পেজ নাম্বার 122 থেকে 3 নাম্বার প্রশ্নের উত্তরটা। চলো আমরা প্রশ্নটা আলোচনা করছি। প্রথমে সংখ্যার মৌলিক উৎপাদকীকরণ 2 ইন্টু 3 ইন্টু 7 এবং দ্বিতীয় সংখ্যার মৌলিক উৎপাদীকরণ 3 ইন্টু 7 ইন্টু 11। এরা কি পরস্পর মৌলিক? এদের একটি কি আরেকটি দ্বারা বিভাজ্য? তো এখানে কি দেওয়া আছে সংখ্যা দুটির মৌলিক উৎপাদক যথাক্রমে 2 ইন্টু 3 ইন্টু 7 একটা, আরেকটা 3 ইন্টু 7 ইন্টু 11। তো এই সংখ্যা দুটির সাধারণ উৎপাদক হলো 3, মানে এখানে কিন্তু দুইটার মধ্যে কিন্তু 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তার জন্য এখানে সাধারণ উৎপাদক কি 3। সুতরাং সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয়। যেহেতু একটি সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণে অন্য সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণের ভিতরে নেই, তাই একটি সংখ্যা অন্য সংখ্যাকে ভাগ করবে না। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন। গুণা বলল যে কোনো দুটি মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক হয়, সে কি সঠিক? মানে গুণা একজনের নাম, সে কি বলল? সে বলল যে দুইটা মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক হয়, সে কি সঠিক? হ্যাঁ, যে কোনো দুটি ভিন্ন মৌলিক সংখ্যা হলো পরস্পর মৌলিক, কারণ মৌলিক সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই। ঠিক আছে, তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে এবং রিকোয়েস্ট থাকবে যে তোমরা অঙ্কটা খাতায় তুলে নাও। আমি এখানে যেভাবে অঙ্ক দিচ্ছি সেইভাবে খাতা তুলে নাও, তোমরা অনেকটা লাভবান হবে। ঠিক আছে, এবং খুব তাড়াতাড়ি তুলবে, কারণ এগুলো যদি পরীক্ষায় চলে আসে তখন কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।